আমাকে আমার এক বন্ধু বললেন যে আপনার রাস্তায় বেরোলে অনেক অবাঞ্ছিত লোক সামনে চলে আসছে, তো একটা স্টিক হাতে রাখুন। তো উনি দিয়েছেন, তাই নিয়ে ঘুরছে। কখনো নমস্কার, সৌজন্য বিনিময়, কখনো করলেন করমর্দন, কখনো হনুমান মন্দিরে বাজালেন ঘণ্টা, আবার কখনো করলেন সেলফি সেশন। সকাল থেকে সারাক্ষণই দিলীপ ঘোষের সঙ্গে দলীয় নেতাকর্মীরা, আর সারাক্ষণই বিজেপি প্রার্থীর হাতে দেখা গেল এই ছড়ি। কিন্তু বাক্যবাণেই যিনি বিদ্ধ করেন বিরোধীদের, তার হাতে হঠাৎ ছড়ি কেন? অভিজ্ঞতা অনেক জায়গায় হয়েছে, কিন্তু আমি খালি হাতেই ঘুরি। তো ওনার ইচ্ছা যে আমি স্টিকটা যেন নিয়ে ঘুরি, তো এটা দেখি ওখানে একটা কাজ হয়। এটা তো শাসক দল বলবে যে আইন নিজের হাতে তুলে নিয়ে দিলীপ ঘোষ। আইনকে আমরা মানি, আইনকে হাতে তুলে নিই না। যারা আইনকে হাতে তুলে নিচ্ছে তাদের জন্য ডাंडा আছে। उसके बारे में बात नहीं करना है। वो कुछ भी बोलता है, जो दुर्गा माँ का अपमान करता हो, जो नारी का अपमान करता हो, उसको क्या कहना। जो सीता माँ का सम्मान न करता हो, जो श्री राम बोलता हो सीताराम न बोलता हो, उसके बारे में क्या बोलना। क्षमा कीजिए, मुझे और भी काम करने हैं बहुत मुझे दिलीप घोष के अलावा। धन्यवाद। দিলীপ ঘোষের চা চক্র ঘিরে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে দুর্গাপুরের ফুলঝোড় এলাকা। কালকে আমরা চা খেতে গেছি ফুলঝোড়েতে, সেখানে গন্ডগোল করছে টিএমসির লোকেরা। তো এটা পুলিশের দায়িত্ব নয়। তো আমি বসে রাস্তায় চা খেতে পারবো না, লোকের সঙ্গে কথা বলতে পারবো না, সেখানে গন্ডগোল করবে কেউ? পুলিশ নাকি ঘুমুচ্ছিল। পশ্চিমবাংলার পুলিশ কতদিন ঘুমোবে? ঘুমিয়ে তো ওপরে 12 বছর কেটে গেল, এবার জাগো একটু। নতুন জায়গায় গেছেন, ওই সকালবেলা মর্নিং ওয়াক করতে বেরিয়ে 4টি প্রলাপ বকা, রাত্রে দুঃস্বপ্ন দেখেন, আর তার এফেক্ট পড়ে। রাত্রে তো উনি দুঃস্বপ্ন দেখেন। একে নতুন জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে। ড্রিম সিকোয়েন্স দিলীপ ঘোষের, ভায়োলেন্ট ড্রিম সিকোয়েন্স। ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকের সময় আবোল তাবোল কথা। মঙ্গলবার সকালে স্টিল টাউনশিপ এলাকায় প্রচার করেন দিলীপ ঘোষ। বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদও। মনোজ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।